সেনাপতি মশাই, চলো পারুল, চলো আমরা এখান থেকে যাই। চলো চলো পারুল, চলো চলো। আহারে, এত প্রেম! বেচারি পারুল, তোর মনের মানুষ যে তোকে আর চিনতেও পারছি না। কি করবি বলতো তুই আবার? কি হবে তোর? তুই এক কাজ কর, কেঁদে ভাসিয়ে দে চারপাশ। কাঁদ কাঁদ, যত পারিস কেঁদে নে, কারণ কারণ এরপর তো তুই আর কাঁদার সুযোগ পাবি না, তাই না পারুল? না, আর সময় নষ্ট করে চলবে না। এবার আমি যাই, দেখি পারুল কোথায় গেল। কে জানে, যখন তখন কিন্তু আমি বলে দেওয়ার সুযোগ পেয়ে যেতে পারি, আর এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। বাইরে থেকে আর কোনো আমাদের কাজ নেই, চলো আমরা ঘরে গিয়ে গল্প করি। কেন না পারুল, তুমি কাঁদলে যে আমারও মন খারাপ করে। কান্না ছাড়া কি আছে আমার? তুষার তো একটু আমাকে বিয়ে করবে বলে ফোন করে বসে আছে, সে আমাকে কিছুতেই ছাড়ছে না। এই সময় সেনাপতি মশাই যদি আমাকে সাহায্য না করে, তাহলে এই বিপদ থেকে আমি কি করে উদ্ধার পাবো? আমায় কে সাহায্য করবে? কি হলো? তুই কেন কাঁদছিস? কি করব, তুমি যা করবে আমিও তো তাই করব। তোমাকে দেখে আমার খুব কান্না পাচ্ছে। কাঁদে না, থাম। দেখ, আমি আর কাঁদছি না।
কাছে নিলাম, আমার চোখে আর একটু জল নেই। কালে না। তাহলে দেখি তোমার হাসি মুখটা, একটু হাসো। কি করবো বল, আসতেই তো চাই আমি সব সময়, সেনাপতি বসে আছে আমাকে ওভাবে। বুঝেছি, আজ মনে বড় আঘাত পেয়েছো তুমি। দাঁড়াও, তোমার মন ভালো করার জন্য আমি অন্য ব্যবস্থা করছি। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। পারুলের মতো মেয়ে আমি কখনো দেখিনি বালিঘড়ি। যত দিন যাচ্ছে আমি আমি নতুন করে ওকে আবিষ্কার করছি। ও সবার চেয়ে আলাদা, সবার চেয়ে। ভালোবাসায় এমনই হয়। তা কি আবিষ্কার করলে আবার নতুন করে? জানো বালিঘড়ি, পারুলের মতো মেয়ে আমি আগে কোনোদিন দেখিনি। সোনা দানা মণি মুক্ত হিরে এসব ওর কিচ্ছু পছন্দ নয়, ওর শুধু ফুল পছন্দ। বেশ তো, এ তো ভালো কথা। এতে সমস্যাটা কি? সমস্যাটা তো সেইখানেই, এত ফুল আমি পাই কোথায়? কেন, তোমার বাগানে তো রোজ রোজ কত ফুল ফুটছে। সেই সব ফুল তুলে পারুলকে ফুলের সাজে সাজিয়ে দাও, তাহলেই তো হলো। না বালিঘড়ি না, ওতে ওতে হবে না। আমার বাগানে শুধুই শুধুই সাদা ফুল ফোটে। শুধু সাদা ফুলে মন ভরবে না পারুলের। রং বেরঙের ফুলই পারুলের পছন্দ, কিন্তু কিন্তু সেসব ফুল তো এখানে পাওয়া যায় না। তাতে কি, জাদু করে নিয়ে এসো রং বেরঙের ফুল। তুমি হাত ঘোরালেই তো ফুলে ভরে যাবে প্রাসাদ। কিন্তু সে ফুলের রং যে বেশিক্ষণ থাকে না, অল্প সময় পরেই তা আবার সাদা হয়ে যায়। না 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 বালিঘড়ি, জাদু করে হবে না। তাহলে পারুলকে খুশি করার এখন একটাই উপায় আছে। উপায়? কি উপায়? কি সেই উপায় বালিঘড়ি, বলো আমাকে, বলো। তুমি এই দেশের বাইরে গিয়ে নিজের হাতে তোমার ভাবি রানীর জন্য এমন একটা গাছ নিয়ে এসো, যে গাছে এই বরফের দেশেও 7 রঙা ফুল ফুটবে। কিন্তু এমন গাছ আমি পাবো কোথায়? খুঁজতে হবে। মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায়। ঠিক বলেছ, ঠিক বলেছ তুমি। পারুলের খুশির জন্য আমাকে এমন গাছ খুঁজে বের করতেই হবে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। তোমার মন ভালো করার জিনিস এসে গেছে। নাও নাও, মিষ্টি খাও। মিষ্টি খেলে আমার মন ভালো হয়ে যায়, তোমারও হবে। আমার ভালো লাগছে না, তুই খা। বেশ ভালো মিষ্টি। মনটা ভালো হয়ে গেল। নাও, তুমি একটা খাও, খাও। আমার খিদে নেই রূপাই, খেয়ে নে। খাওয়াতে আমার বাপু না নেই। পেটে খেলে পিঠে সয়, মন খারাপ ভালো হয়। না, তুমি তোমার পছন্দের মতন একটা তুলে নাও। নাও 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 নাও। সেনাপতি মশাই যে না খেয়ে বসে আছে রূপাই, তাহলে আমি কি করে খাই? খাওয়া নেই, ঘুম নেই,
দিনরাত শুধু কাজ করে চলেছে। আমাকে একটা কাজে মৃত্যুপুরীর বাইরে যেতে হবে পারুল। তোমাকে কি তোমার চোখে জল? কেউ তোমাকে কিছু বলেছে? মনে কষ্ট দিয়েছে? কে? এই এই পুতুলটা কিছু করেছে? এই তুই কিছু করেছিস? সত্যি করে বল, বল সত্যি করে। আমি আমি কি করলাম? আরে শুধু শুধু আমার ভয় দেখাচ্ছে। আমি কাউকে ভয় পাই না, তোমাকেও না। যুদ্ধ করবে আমার সাথে? এসো এসো দেখি। দাও। কেউ কিছু করেনি আমায়, কিছু বলেনি। আমার দেশের কথা, মা বাবা আপনজনদের কথা মনে পড়ছিল, তাই মন খারাপ করছে আমার। আমি তো তোমাকে আগেই বলেছি পারুল, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, কিন্তু তোমাকে আমি ছাড়তে পারবো না। তাই তুমিও অন্য সবাইকে ভুলে থাকার অভ্যেস করে নাও। সর্বনাশ, ঘরে তুষার দৈত্য। ভাগ্যিস ঢুকে পড়িনি। কিন্তু কি বলছো পারুলকে? যেটা বলার জন্য আমি এখানে এসেছিলাম। আমি কিছুদিনের জন্য এই মৃত্যুপুরীর বাইরে যাচ্ছি। আমি চাই আমি যতদিন না ফিরি তুমি ঘুমিয়েই থাকো, তাহলে তোমার আর অন্যদের কথা ভেবে ভেবে মন খারাপ করবে না। নাও এখন শুয়ে পড়ো, আমি এসে তোমার ঘুম ভাঙিয়ে দেবো। দৈত্য মৃত্যুপুরীর বাইরে যাচ্ছে। বাহ, এই হলো মোক্ষম সুযোগ। যা করার দৈত্য ফিরে আসার আগে আমায় করে ফেলতে হবে। এবার পারুল, তোমার সব খেলা শেষ করবো আমি। যা, তুই এবার জেগে থেকে কি করবি? ঘুমিয়ে নে। আমি যাচ্ছি পারুল, তোমার জন্য 7 রঙা ফুলের গাছ না নিয়ে আমি এখানে ফিরবো না। ততদিন তুমি নিশ্চিন্তে ঘুমাও। না, আর সময় নষ্ট করলে চলবে না। এক্ষুনি আমাকে রওনা দিতে হবে। সারা পৃথিবী খুঁজে বের করতে হবে সেই গাছ। কোথাও না কোথাও সেই গাছ নিশ্চয়ই আছে।
আপদ গেছে তাহলে। এবারে আমার কাজ আমাকে খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। না না, এখানে তো পারুলকে কিছু করা যাবে না। এই প্রাসাদের কোথাও কিচ্ছু করা যাবে না পারুলকে। চারিদিকে রয়েছে পাহারাদার, এই আসবাবপত্রগুলো পারুলকে পাহারা দিচ্ছে। আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। পারুলকে এই প্রাসাদের বাইরে বের করতে হবে। এখানে আর কেউ তোকে বাঁচাতে আসবে না। এখানে তোর চারিপাশে নেই কোনো পাহারাদার, নেই তুষার দৈত্য এই মৃত্যুপুরীতে। আর তোর প্রাণের মানুষ সেনাপতি মশাই, সে তো তোকে চিনতেও পারছে না। এবার তোর সব চারিচুরি শেষ, পার সব চারিচুরি শেষ। পূর্বপুরুষগণ, আপনারা সবাই দেখুন, তন্ত্রমাতা মন্ত্র পড়ে যাকে আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, পদ্মাবতীর সেই সর্বগুণ সম্পন্ন মেয়েকে আজ আমি বলি দিচ্ছি। আজ থেকে কেউ আর আমাকে রাক্ষস করে অবজ্ঞা করতে পারবে না। আজ থেকে হব আমি পূর্ণ রাক্ষসী, রাক্ষস রাজ্যের একচ্ছত্র মহারানী।